আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর আজকে ভিডিও করতেছি, প্রায় 3-4 মাস হয়ে যাবে কোনো ভিডিও টিডিও করি নাই। তো আজকে অনেক দিন পর ভিডিও করতেছি। বৃষ্টির দিন, এই যে এখনো বৃষ্টি পড়তেছে, আবহাওয়া খুবই খারাপ। তো আজকে ভিডিও করতেছি। এইদিকে প্রত্যেকটা গাছের ভিতরে মোটামুটি পানি ঢুকে গেছে। তো একে একে সবগুলো কবুতরই দেখাই দিই। আর এইখানে দেখতে পারতেছেন যে একজোড়া কবুতর, ঝাক কবুতরগুলা, এগুলো আবার ডিম পারছে। হ্যাঁ, এগুলো অনেক বাচ্চা, আরও আমি এখন দুদিন ভিডিও করি নাই, অনেকগুলো বাচ্চা হয়েছে, এখন আবার ডিম পাড়া হয়েছে। এখানেও যে এই জোড়া একটা বাচ্চা আছে আর একটা ডিম আছে, এর মধ্যে দিয়ে আরও ডিম পারছিল। এনেও সেম, এই জোড়ার অনেক ছোট একটা বাচ্চা মনে দেখাইছিলাম। হ্যাঁ, তো ওইটা বড় হয়ে গেছে, এর মধ্যে অনেকবার ডিম পারছে, কিন্তু ডিম ভাঙ্গা ফেলে এই জোড়া সমস্যা। হ্যাঁ, তো আবার ইনশাল্লাহ ডিম পেড়ে দেবে 2-1 দিনের ভিতর। এখানে আরেক জোড়া কবুতর দেখতে পারতেছেন। এই জোড়াটায় যা এখন আবার ডিম পারছে, এটার একটা বাচ্চা আছে। এই বাচ্চাটার মধ্যে এর মধ্যে দিয়েও আরও কয়েকবার ডিম পাড়া হয়েছে, কিন্তু বাচ্চা ফুটছে আবার মারা গেছে। তো এই জোড়াটার এই অবস্থা না, আবার ডিম পাড়া হয়েছে। তারপর এখানে আরেকটা জোড়া আছে, এই যে আমার খুবই একটা ফেভারিট জোড়া। ঝাঁকটাও আমার অনেক ফেভারিট, আর এইটাও অনেক ফেভারিট। এখানে আরও 2টা বাচ্চা আসে মাশাল্লাহ। এটার মধ্যে দেওয়া ডিম পারছিল, বাচ্চা হয়েছে 2-3টা। হ্যাঁ, তো এখন আবার ডিম পারছে, এখন আবার বাচ্চা হয়েছে। এটার সাথে এদিকে আরেকটা জোড়া আছে, এটাও দেখেন মাশাল্লাহ 2টা বাচ্চা। এই জোড়াটা কিন্তু অনেক ভালো, একটা পাঙ্কি নর, এবং মাদিটাও খুবই ভালো, দুটা শেপের মাদি। এখানেও ডিম পারছে, বাচ্চা হয়েছে, আগেও বাচ্চা হয়েছিল। এনে আবার দেখেন এখানে একটা বাচ্চা আছে ছোট, ওইটার সাথে একটা মারা গেছে। এখানে আবার এটা ডিম পেড়ে দিছে। এইটাও মোটামুটি ভালো একটা কবুতর। তো এই জোড়ার মধ্যে দিয়া বাচ্চা করছিল, ডিম পারছে, তারপর আবার এই বাচ্চা হয়েছে, আবার ডিম পেড়ে দিছে। আর এখানে যে আমি একটা নতুন রেসার কবুতর আনছি, এই যে এখানে একটা রেসার কবুতরের জোড়া ছিল, জোড়া থেকে জোড়া ভাঙ্গা বিক্রি করে দিছি। মাদিটা খুবই ভালো আছিল। তারপর এখন এই নরের জন্য আনছিলাম আর কি, এই নটটা আনছিলাম ওই মাদির জন্য, তারপর মাদিটা বিক্রি করে দিয়েছে কিছু সমস্যার কারণে। তো এই নটটা এখন সিঙ্গেল থেকে গেছে, আর ওটার সাথে যে নর ছিল ওইটাও সিঙ্গেল আছে। আর এখানে যে 2টা বাচ্চা, এই বাচ্চাটাও খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। হ্যাঁ, এই যে এখানে আবার ঝাঁকটার বাচ্চা, আর এই বাচ্চাটাই হচ্ছে গিয়ে যে এই জোড়ার বাচ্চা। তারপর অনেকবার ডিম পাড়া হয়েছে, কিন্তু ডিম শুধু ভাঙ্গা ফেলে। তো এবার চিন্তা ভাবনা করছি যে ডিম চাইলে দিব। তোর পাশে এখানে আরও 3টা বাচ্চা আছে, এগুলো আমি দেখাইছিলাম, আরও অনেক ছোট ছিল, এখন প্রায় 7-8 পরে হয়ে গেছে বাচ্চাগুলা। এইখানে দেখেন, এটা হচ্ছে আমার ঘরের একটা বাচ্চা, মানে এটা হচ্ছে বাপ, এটার বাচ্চাই হচ্ছে এটা। ওইটা জোড়া দিয়ে দিছি, জোড়া লাগিয়ে গেছে অটোমেটিক, পড়ে ছিল তো জোড়া লাগিয়েছে অটোমেটিক। তো এখন ডিমও পেটে দিছে জোড়া হইয়া। ডিম পারছিল আগে একবার, তো নষ্ট করছে, এখন আবার দেখেন ডিম পেড়ে বাচ্চা হতে গেছে। এই যে এখানে আর এই 2 ডিম সম্ভবত নষ্ট, আমি ফালাই দিব এখন। ওই যে এখানে যে ছোট ডিম, যে এই ডিমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে যে মাদির ডিম। এটা একটা রেসার কবুতর, এই যে এই রেসার কবুতরটার সাথে এখানে রাখছিলাম, পরে এটা নর্মালি মিলা জোড়া লেগে গেছে। তারপর এই মাদিটা ডিম পারছে, যদিও এই মাদিটা 8-9 পরের একটা মাদি, তাও ডিম পেরেছে। তারপর ডিম আমি না ফেলাই দিয়ে এখানে দিয়ে দিছি আর কি। আর এখান থেকে দেখতে অনেকগুলো বাচ্চা আছে, ওর মধ্যে দিয়ে যে কয়েকটা বাচ্চার কথা বলছিলাম, এখানে এই কয়েকটা বাচ্চা আছে, আরও বাচ্চা ছিল, ওইগুলো সেল দিয়ে দিছি, এবং কয়েকটা মারা গেছে আর কি। আর এখানে হচ্ছে ওই রেসার নোটটা, যেটা সাথে জোড়া দিয়েছিলাম, তারপর জোড়া ভাঙ্গা ফেলছি। তো এর মধ্যে দিয়ে আরেকটা মাদি আনছিলাম, ওই মাদিটাও আমি বিক্রি করে দিয়েছি।
এইটার জন্য একটা মাদি আনছিলাম, এই মাদিটাও বিক্রি করে দিছি। এখন ইনশাল্লাহ এই সপ্তাহে আরেকটা মাদি আনবো। এখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ। কি কবুতর আনি না আনি সবাই দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটাও আমার ঘরেরই, মানে এটা অনেক বাচ্চা থাকতে কবুতরটা আনছিলাম, রেসার কবুতরটা বাচ্চা থাকতে আনছিলাম আমার বাসায়, এখন বড় হইয়া জোড়া দিছি। এটা ডিম জমে না, হয়তো এটা একটু নিয়ে কিছু করলে এটা ডিম জমে যাবে, সমস্যা নেই। কবুতর ভালো, 100 কবুতর। এটা ডাক অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক ডাকে। এই হচ্ছে অবস্থা লফটের। এইবার তো আমি পাল্লা করবো, গেম খেলবো কবুতর দিয়ে, পাল্লা টাল্লা করবো, দেখা যাক ইনশাল্লাহ কি হয় না হয়। সবাই দোয়া করবেন। আর এখানে টঙের মধ্যে এক জোড়া কবুতর আছে, এরও দুইটা ডিম পারছিল, তারপর ডিম থেকে বাচ্চা হইছে, বাচ্চা হইয়া দুইটাই বাচ্চা মারা গেছে। তো আবার এখানে ডিম পেড়ে দিছে, এই যে এই দুটা ডিমই পেড়ে দিছে। দেশি কবুতর, এই জোড়াটাও খুবই ভালো, একটা অনেক বিগ সাইজের দেশি কবুতর। হ্যাঁ, এইখানে দেখেন অনেক বৃষ্টি কিন্তু পড়তেছে, ওটা তাও বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি। ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দিবেন। এখান থেকে অনেক সুন্দর সুন্দর লেবু হয়েছে। হ্যাঁ, এই লেবু গাছটা কিন্তু খুবই ভালো একটা গাছ, এখানে 12 মাসে লেবু হয়। হ্যাঁ, গাছটা প্রায় 1-1.5 বছর বয়স হয়ে গেছে আমাদের এখানে, অনেক সুন্দর সুন্দর লেবু হয়। এখানে অনেক লেবু আছে কিন্তু বোঝা যাইতেছে না ভিডিওতে ভালো করে। এখানেও আর একটা লেবু গাছ আছে, এটাও ভালোই। এই যে মাশাআল্লাহ অনেক লেবু হয় কিন্তু। মোটামুটি সবগুলো কবুতরকে খাবার দেওয়া শেষ, খাবার দিয়ে ফেলছি, সবগুলো খাইয়াও ফেলছে। হ্যাঁ, তো আমি এখান থেকে আমার এই জোড়া কবুতরটা সেল দিয়ে দিব, কয়েক জোড়া সেল দিয়ে দিব আর কি। এটার মধ্যে এটা হচ্ছে এক জোড়া কবুতর, এটা আমি সেল দিয়ে দিব। তারপর এগুলো আমি কয়েকদিন শীত আসলে তারপর কয়েকদিন পর সেল দিব। হ্যাঁ, এখান থেকে কিন্তু এই জোড়াটা সেল দিয়ে দিব। তারপর এই জোড়াটাও সেল দেওয়ার ইচ্ছা আছে, এটা কিন্তু খুবই ভালো একটা মাদি। হ্যাঁ, এটা আমার এক ভাই থেকে নেওয়া, 41 কিলোমিটার থেকে আসছে। হ্যাঁ, ঢাকা রোডে 41 কিলো থেকে আসছে। এটাই হলো আমার এখানে সবচেয়ে থেকে বড় পাল্লা করে একটা কবুতর, যে কবুতরটা এই মাদিটা। তো এই জোড়াটা আমি সেল দিয়ে দিব, আগে কয়েকটা বাচ্চা করে তারপর সেল দিয়ে দিব। আর এখানে এই জোড়াটাও আছে ভালো পাল্লা করা, এটা আমি পাল্লা করি নাই, যদি এমনিতেই নিয়ে ছেড়ে দিয়েছিলাম। এই নটটা মনে হয় 15 কিলোমিটার থেকে আসছে, আর মাদিটা 10 কিলোমিটার। মাদিটা কিন্তু আমার এখানেরই বাচ্চা, আমার এখানে বাচ্চা ছিল, নটটা কিনা। এখানে এই জোড়াটাও সেল দেওয়ার ইচ্ছা আছে, তো যদি কারো লাগে এই জোড়াটা এবং এই জোড়া যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো এই ছিল সর্বশেষ আজকের ভিডিও, ছোটোখাটো করে একটা ভিডিও করলাম, আপডেট দিয়ে দিলাম সব কবুতরের। 3-4 মাস খুবই বড় একটা গ্যাপ গেছে, তো এর মধ্যে অনেক কিছুই হয়েছে, অনেক কবুতর কিনা হয়েছে, বেচা হয়েছে। গররা কবুতর ছিল, এটিও কিনছি, বিক্রি করছি। এই হচ্ছে কাহিনী। এখন সর্বশেষ এই হচ্ছে আপডেট কবুতরের। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন, কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।